কল্পনা করুন এমন এক দেশ যার অর্থনীতি, প্রযুক্তি, সামরিক ও সংস্কৃতির প্রভাব গোটা বিশ্বকে ঘিরে রেখেছে, যে দেশটিকে বলা হয় সুপার পাওয়ার। উত্তরের বরফাচ্ছন্ন আলাস্কা থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের মাঝখানে ভাসমান হাওয়াই দ্বীপপুঞ্জ পর্যন্ত যার উপস্থিতি বিস্তৃত। আজকের পর্বে আমরা জানব বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র বা ইউএসএ সম্পর্কে। উত্তর আমেরিকা মহাদেশের এক বিশাল অংশ জুড়ে অবস্থিত এই দেশটি পূর্ব আটলান্টিক ও পশ্চিম প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। এর উত্তরে কানাডার সাথে পৃথিবীর দীর্ঘতম অসামরিক সীমান্ত এবং দক্ষিণে মেক্সিকোর সাথে এক স্পন্দনশীল সীমান্ত রয়েছে। সিএআই ফ্যাক্ট বুক অনুসারে আমেরিকার মোট আয়তন ৯৮ লক্ষ বর্গ কিলোমিটার। এর বিশালতা এতটাই যে এর বুকে অনায়াসে এঁটে যাবে প্রায় ৩টি ভারত। আলাস্কার বরফ ঢাকা প্রান্ত থেকে শুরু করে ক্যালিফোর্নিয়ার উষ্ণ মরুভূমি পর্যন্ত এ ভূখণ্ডে প্রায় সব ধরনের জলবায়ু এবং প্রাকৃতিক বৈচিত্র্য বিদ্যমান। ওয়ার্ল্ডোমিটারের ২০২৫ সালের তথ্য অনুযায়ী আমেরিকার জনসংখ্যা প্রায় ৩৩ কোটি ৬০ লক্ষ, যা এটিকে চীন ও ভারতের পর বিশ্বের তৃতীয় জনবহুল দেশে পরিণত করেছে। কিন্তু এই বিশাল জনসংখ্যা ছড়িয়ে আছে এক সুবিশাল ভূখণ্ডে, তাই এর জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ৩৬ জন। এই পরিসংখ্যানটি আমেরিকার সুবিশাল খালি জায়গা আর প্রাকৃতিক প্রাচুর্যের এক নীরব সাক্ষী। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে বাংলাদেশের জনঘনত্ব যেখানে প্রতি বর্গ কিলোমিটারে ১৩২৯ জন, আমেরিকার ঘনত্ব তার প্রায় ৩৭ গুণ কম। যুক্তরাষ্ট্রের মুদ্রা হল ইউএস ডলার। এটি বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি। আইএমএফ ২০২৫ অনুযায়ী বৈদেশিক মুদ্রার প্রায় ৫৯% মার্কিন ডলারে রাখা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী $১ সমান ১১০ ভারতীয় রুপি এবং প্রায় ১১৬ টাকা বাংলাদেশি। আমেরিকার ইতিহাস কোনো একক সাম্রাজ্যের গল্প নয়, বরং এটি বহু জাতি ও সংস্কৃতির মিশ্রণ এবং রূপান্তরের এক জটিল উপাখ্যান। এর সূচনা হয় হাজার বছর আগে বসবাসকারী আদিবাসী আমেরিকানদের দিয়ে। এরপর ১৫ শতক থেকে ইউরোপীয় উপনৈবেশিক শক্তির আগমন ঘটে। ১৭৭৬ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে জন্ম নেয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এরপর গৃহযুদ্ধ, দুটি বিশ্বযুদ্ধ এবং স্নায়ুযুদ্ধের মতো বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বিংশ শতাব্দীতে এসে এটি বিশ্বের প্রধান পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। আমেরিকার রাজনৈতিক ক্ষমতার স্নায়ুকেন্দ্র হল এর রাজধানী ওয়াশিংটন ডিসি। এটি কোনো অঙ্গরাজ্যের অংশ নয়, বরং একটি স্বতন্ত্র ফেডারেল ডিস্ট্রিক্ট, যেখানে দেশের প্রেসিডেন্ট, কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট অবস্থিত। তবে আমেরিকার অর্থনৈতিক ও সাংস্কৃতিক শক্তি ছড়িয়ে আছে এর জগদ্বিখ্যাত খ্যাত শহরগুলোতে। নিউ ইয়র্ক সিটি, যা বিশ্বের অর্থনৈতিক রাজধানী; লস অ্যাঞ্জেলেস, যা হলিউডের মাধ্যমে পুরো বিশ্বের বিনোদন জগৎকে নিয়ন্ত্রণ করে; শিকাগো, যা তার আধুনিক স্থাপত্যের জন্য পরিচিত; এবং হিউস্টন, যা জ্বালানি ও মহাকাশ গবেষণার প্রাণকেন্দ্র। উইকিপিডিয়া তথ্য মতে আমেরিকার একটি চমকপ্রদ দিক হল এর কোনো ফেডারেল বা জাতীয় পর্যায়ের দাপ্তরিক ভাষা নেই, তবে ইংরেজি কার্যত প্রধান ভাষা হিসেবে ব্যবহৃত হয়। প্রায় ৪ কোটিরও বেশি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে, যা দেশটিতে লাতিন সংস্কৃতির গভীর প্রভাবের প্রমাণ দেয়। ইউএস সেন্সাস ব্যুরো এবং পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে আমেরিকা একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে প্রায় ৬৩% মানুষ এই ধর্মের অনুসারী। তবে দেশটির প্রায় ৩০% মানুষ কোনো একটি নির্দিষ্ট ধর্মের সাথে যুক্ত নন, যা নোনস নামে পরিচিত, এবং এই সংখ্যাটি দ্রুত বাড়ছে। ধর্মীয় স্বাধীনতার কারণে এখানে মুসলিম, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সহ প্রায় সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করে। জাতিগতভাবে আমেরিকা বিশ্বের অন্যতম বৈচিত্র্যপূর্ণ দেশ। এর জনসংখ্যায় শ্বেতাঙ্গ প্রায় ৫৯%, হিসপ্যানিক বা ল্যাটিনো ১৯%, কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান আমেরিকান ১৩% এবং এশীয় ৬% বংশোদ্ভূত মানুষের একটি জটিল মিশ্রণ দেখা যায়। আমেরিকা একটি ফেডারেল রিপাবলিক বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র, যা ৫০টি অঙ্গরাজ্য বা স্টেট নিয়ে গঠিত। প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব সরকার, আইন এবং বিচার ব্যবস্থা রয়েছে, যা কেন্দ্রীয় সরকারের সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করে চলে। কেন্দ্রীয় সরকার ৩টি প্রধান শাখায় বিভক্ত: এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ, প্রেসিডেন্ট; লেজিসলেটিভ বা আইনসভা, কংগ্রেস; এবং জুডিশিয়াল বা বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট। ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, এই দুইটি প্রধান রাজনৈতিক দলই মূলত দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। এই হল আমেরিকার বাহ্যিক কাঠামো, তার ভূমি, জনগণ এবং শাসন ব্যবস্থার পরিচয়। কিন্তু কি সে অর্থনৈতিক ইঞ্জিন যা বিশাল দেশকে চালনা করে? শান্তি, সুখ আর মানব উন্নয়নের বৈশ্বিক সুযোগগুলোতে দেশটির অবস্থানই বা কোথায়? আসুন এবার যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে কথা বলি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে আইএমএফ ২০২৫ অনুযায়ী যুক্তরাষ্ট্রের নমিনাল জিডিপি প্রায় ২৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। এটি বিশ্বের বৃহত্তম অর্থনীতি। ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী দেশটি দ্বিতীয় স্থানে, চীনের পরে। মাথাপিছু জিডিপি প্রায় ৮২,০০০ মার্কিন ডলার।
ওয়ার্ল্ড ব্যাংক 2024-এর তথ্য অনুসারে, যা ভারতের প্রায় 29,000 এবং বাংলাদেশের প্রায় $3,200 তুলনায় অনেক বেশি। শিল্প বা প্রধান সেক্টর। ইউএসএ এর অর্থনীতি বহুমুখী। প্রধান সেক্টরের মধ্যে রয়েছে প্রযুক্তি। সিলিকন ভ্যালিতে গুগল, অ্যাপেল, মাইক্রোসফটের সদর দপ্তর। অর্থনীতি ও ব্যাংকিং। নিউ ইয়র্ক হল বৈশ্বিক আর্থিক রাজধানী। মহাকাশ ও প্রতিরক্ষা। নাসা, বোয়িং, লকহিড মার্টিনের মতো প্রতিষ্ঠান। কৃষি। গম, ভুট্টা, সয়াবিন উৎপাদনে শীর্ষস্থানীয়। শক্তি। যুক্তরাষ্ট্র এখন বিশ্বের অন্যতম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক। বিশ্বজুড়ে প্রভাব বিস্তারকারী কিছু আমেরিকান ব্র্যান্ড হল অ্যাপেল, কোকা-কোলা, মাইক্রোসফট, গুগল, নাইকি, টেসলা, অ্যামাজন, ম্যাকডোনাল্ডস। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুসারে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রায় 132তম। তুলনায় বাংলাদেশ রয়েছে 123তম আর ভারত 115তম স্থানে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় আমেরিকা আরও নিচে। মূল কারণ হল উচ্চ সামরিক উপস্থিতি ও আন্তর্জাতিক সংঘাতে সম্পৃক্ততা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুসারে যুক্তরাষ্ট্রের অবস্থান 23তম। এখানে গড় আয়ু, উচ্চ আয়ু এবং জীবনযাত্রার মান ভালো হলেও সামাজিক বৈষম্য ও মানসিক চাপের কারণে র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ নেই। বাংলাদেশ এই সূচকে 134তম আর ভারত 118তম অবস্থানে রয়েছে। ইউএস সেন্সাস ব্যুরো 2024 অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাক্ষরতার হার প্রায় 99%। শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীভূত। প্রতিটি অঙ্গরাজ্যের নিজস্ব শিক্ষানীতি রয়েছে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রায় বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড, এমআইটি, স্ট্যানফোর্ড, ক্যালটেক এই নামগুলোই বিশ্বসেরা শিক্ষার সমর্থক। বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় সিংহভাগই আমেরিকার। প্রতি বছর লক্ষ লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী, যাদের মধ্যে ভারত ও বাংলাদেশ থেকে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা অগণিত, উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি জমায়। এই জ্ঞানভিত্তিক অর্থনীতি দেশটিকে সবার চেয়ে এগিয়ে রাখে। প্রব্রজন বা ডায়াসপোরা। আমেরিকাকে বলা হয় এ ন্যাশন অব ইমিগ্রেন্টস বা অভিবাসীদের দেশ। আর এই কথাটি আক্ষরিক অর্থেই সত্যি। বর্তমানে আমেরিকায় প্রায় 5 কোটিরও বেশি অভিবাসী বাস করে, যা বিশ্বের অন্য কোনো দেশের চেয়ে বেশি। আমেরিকায় ভারতীয় ডায়াসপোরা বিশ্বের অন্যতম সফল অভিবাসী গোষ্ঠী। প্রায় 50 লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ সেখানে বসবাস করছেন, যারা প্রযুক্তি, চিকিৎসা ও ব্যবসার জগতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। বাংলাদেশি ডায়াসপোরার সংখ্যাও কম নয়। প্রায় 10 লক্ষেরও বেশি বাংলাদেশি এখন আমেরিকায় বাস করছেন এবং তারাও নিজেদের প্রতিষ্ঠা করছেন মূলধারার অর্থনীতি ও সমাজে। এই বিশাল এবং মেধাবী ডায়াসপোরা আমেরিকার শক্তিকে ক্রমাগত বাড়িয়ে চলছে। UNWTO এর তথ্য মতে পর্যটকদের আকর্ষণে আমেরিকা বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। গ্র্যান্ড ক্যানিয়নের সুবিশাল গিরিখাত, নিউ ইয়র্ক শহরের ব্যস্ততা কিংবা ফ্লোরিডার ডিজনিল্যান্ড প্রতিটি জায়গায় পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। আমেরিকা প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। এখানে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তামা এবং স্বর্ণের বিশাল মজুদ রয়েছে। দেশটি বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি উৎপাদক। এর উর্বর মধ্যভাগের সমভূমিকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়, যেখান থেকে বিপুল পরিমাণ ভুট্টা, সয়াবিন এবং গম উৎপাদিত হয়। রকি পর্বতমালা, মিসিসিপি নদী এবং গ্রেট লেকসের মতো ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো এর প্রাকৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। দীর্ঘ যাত্রায় আমরা আমেরিকার সুবিশাল ভূখণ্ড থেকে শুরু করে এর অর্থনীতি, সমাজ, ইতিহাস এবং বর্তমানকে জানার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমেরিকা সম্পর্কে আপনার নিজস্ব মতামত কি তা আমাদের কমেন্ট করে জানান। আর এমন তথ্যবহুল ডকুমেন্টারি দেখতে চাইলে ডলফিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।